আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শেহাব হাসান, ASP.NET কোর্স ব্যাচ 12। আজকে আমি আমার ফাইনাল প্রজেক্টের একটা প্রেজেন্টেশন দিব। আমার প্রজেক্টটা রান করলে আমার প্রথম যে ল্যান্ডিং পেজটা আসে সেটা হচ্ছে এরকম দেখতে। এখানে আমি স্টার্ট ব্লগিং এ যদি ক্লিক করি তাহলে আমাকে একটা ক্রিয়েট এ নিউ ইউজার অ্যাকাউন্ট এর একটা অপশন দিতেছে। আর আমার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমি লগ ইনে ক্লিক করলে এটা আসবে। আচ্ছা, আরেকটা কথা, আমি যখন অ্যাপ্লিকেশনটা রান করব তখন অটোমেটিক একটা অ্যাডমিন অ্যাডমিন নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি যদি লগ ইন করি অ্যাডমিন হিসেবে, অ্যাডমিন, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। যে আমার টোটাল ইউজার্স আছে এখানে তিনটা, টোটাল ব্লগস দুইটা, টোটাল পোস্ট দুইটা। এটা আমি আগে থেকে ক্রিয়েট করেছি, এই জন্য এটা দেখাচ্ছে। আমি যদি ইউজার্সে যাই তাহলে এখানে কতগুলো ইউজার্স ক্রিয়েট করা আছে সেটা দেখাচ্ছে, এবং কি কি রোল দেওয়া আছে সেটাও দেখাচ্ছে। এখানে আমি আগে থেকেই shihab@gmail.com এবং hasan@gmail.com নামে দুইটা ইউজার ক্রিয়েট করেছি, এবং admin@gmail.com এটা আমি যখন প্রোগ্রামটা রান করি, এটার কোডটা আমার program ডট সিএস এ দেওয়া আছে সেখানে। যদি আমার admin@gmail.com নামে কোনো একটা অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং তার রোল অ্যাডমিন হিসেবে অ্যাসাইন করা হবে। এটা প্রথমে প্রজেক্ট রান করলেই একটা অ্যাডমিন ইউজার অটোমেটিক তৈরি হবে, এবং আমি যে সেখানে পাসওয়ার্ডটা দিয়েছি সেখানটা দিয়ে আমি লগ ইন করতে পারবো। আমি যদি ইউজার দিয়ে একটা লগ ইন করি, যেমন আমি শিহাব নামে একটা ইউজার আছে, বা হাসান নামে একটা ইউজার আছে, এটা দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করলে আমার যে এই যে ব্লগ আইডি, হাসান নামে যে আমার ব্লগটা করা আছে সেটার যে আইডি, সেটার একটা ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে কোনো পোস্ট নাই, সেজন্য ক্রিয়েট পোস্ট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে একটা পোস্ট ক্রিয়েট করব। আমি ডেভ স্কেলে গেলাম এবং এখান থেকে একটা পোস্ট নিয়ে আসি। ধরি আমি এই শিরোনামে একটা পোস্ট করব, তাহলে আমি এখানে এটা দিলাম। ক্যাটাগরি আছে, যদি প্রোগ্রামিং লাইন কেরিয়ার করতে চান কেরিয়ার দেই। আমি আমি এইখানে একটা জিনিস দেখাই, আমি এগুলা এক্সিস্টিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। এর সাথে সাথে আমি যদি একটা ক্যাটাগরি তৈরি করতে চাই তাও হবে। যেমন ধরি এটা যদি আমি কেরিয়ার রিলেটেড দেই, কেরিয়ার, তাহলে এই ক্যাটাগরিটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমি অথর দিলাম, এরপর যে আমার পোস্টের বডি বা কন্টেন্ট, সেটা আমি এখান থেকে নিয়ে আসি। আমি এখানে কন্টেন্টটা দিলাম। এখানে আমি বিভিন্ন মার্কডাউন আছে, হেডিং চেঞ্জ করতে পারবো, লাইন, তারপরে বোল্ড ইত্যাদি করতে পারবো। তো যাই হোক, এখানে আমি আপাতত এটাকে আমি হেডিং এর ভিতর রেখে দিই, হেডিং 2 এর ভিতর রেখে দিলাম, বা হেডিং 3 এর ভিতরে রেখে দিলাম। এখন এটাকে আমার প্রথমে একটা অবশ্যই আমাকে ইমেজ দিতেই হবে, কেরিয়ার ইন্টারভিউ। আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে দিই। যেমন এখানে ইন্টারভিউ পিক 1 নামে একটা ইমেজ ছিল, সেটা আমি দিয়ে দিলাম। বা এখানে কেরিয়ার নামে একটা পিক আছে, এটা আমি দিয়ে দিই। আমাকে এখানে সবগুলো ফিল্ড, এখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার পোস্টটা ক্রিয়েট হয়ে গেল এবং এখানে চলে আসলো। এখানে আমি দেখতে পাচ্ছি যে ক্যাটাগরিজ হচ্ছে কেরিয়ার, প্রোগ্রামিং, ইন্টারভিউ দেওয়া ছিল, এবং পোস্টটা অটোমেটিক পাবলিশড হয়ে গেছে, স্ট্যাটাস পাবলিশড হয়ে গেছে। একটা পোস্ট ক্রিয়েট করলে সেটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। রিড মোরে যদি আমি যাই, এখানে আমি দেখতে পারবো যে টাইটেল, ইমেজ এবং ডেসক্রিপশন।
কমেন্টের অপশনটা এখানে আছে। এখানে পোস্ট এডিট করা যাবে। আমি যদি এটাকে আমি এডিট করতে চাই, যেমন এডিটেড, আমি যদি এখানে এডিটেড দিয়ে দেই বা এইখানে লেখাও যদি আমি কন্টেন্ট যদি এডিট করতে চাই তাহলে এডিট হবে। এখানে একটা বিষয় ফিচার ইমেজ, এখানে আমি নতুন একটা ইমেজ সিলেক্ট করতে পারবো। আর যদি আমি কোনো ফিচার ইমেজ নতুন সিলেক্ট না করি তাহলে আমার যে পূর্বের ইমেজটা ছিল সেটা দিয়েই কিন্তু মানে ডাটা আপডেট হবে। সেটা ওইভাবে কোডটা করা আছে। আচ্ছা, আমি এডিট বাটনে ক্লিক করলে এই যে পোস্টটা কিন্তু এডিট হয়ে গেছে। যে আমি এডিটেড লেখাটা লিখেছিলাম এটা কিন্তু এডিট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই এটা কিন্তু ডিলিট হবে। আচ্ছা দেখি, এই যে একটা ওয়ার্নিং দিছে আমি ডিলিট করতে চাই কিনা। আমি যদি আবার ডিলিট অপশনে ক্লিক করি সেটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন এটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমি যদি পোস্টটা, এখন একটা বিষয় হচ্ছে আমি তো ডিলিট করলাম, এটা কি সবাই ডিলিট করতে পারবে? যে কোনো লগড ইন ইউজার কি যে কোনো পোস্ট ডিলিট করতে পারবে? পারবে না। এখন যে যে পোস্টের মালিক বা যে পোস্টটা যে ইউজারে ক্রিয়েট করেছে শুধু কিন্তু সেই ইউজারই এই পোস্টটা ডিলিট করতে পারবে এবং এডিট করতে পারবে। আর অন্যান্য লগড ইন ইউজার হিসেবে যদি ঢুকে তারা পোস্ট দেখতে পারবে এবং পোস্টে রিপোর্ট করতে পারবে। রিপোর্ট করলে এই অ্যাডমিন প্যানেলে যাবে রিপোর্ট হিসেবে, সেটা আমি দেখাবো। আচ্ছা, আমার এখন এখানে কোনো ব্লগ নাই, হাসান হাসান ইউজারের কোনো ব্লগ নাই। আমি আরেকটা ব্লগ ক্রিয়েট করি কারণ আমি একটু আগে ডিলিট করে দিয়েছি ব্লগটা। আমি যদি এখন আবার ব্লগটা ক্রিয়েট করি, ক্যাটাগরিজ দিলাম ক্যারিয়ার, অথর, আর পিকচার, পিকচারটা দিয়ে দিই, তা নাহলে এরর দেখাচ্ছে। আমি কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করলাম। এখন আমি একটু আগে দেখিয়েছি এখানে পোস্ট এডিট এবং ডিলিট অপশন আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি এখন হাসান আমার পোস্ট এটা আমি যদি একটা লগ আউট করে আমি যদি এখন শিহাব ইউজার দিয়ে লগ ইন করি, শিহাব ইউজার দিয়ে লগ ইন করলে এটা কিন্তু শিহাবের ড্যাশবোর্ড। এখন আমি শিহাব ইউজার হিসেবে লগ ইন করে আমি সবগুলো পোস্ট সবগুলো ব্লগ কিন্তু আমি হোম পেজে দেখতে পারবো। যেমন এটা শিহাব ব্লগ, এটা হচ্ছে হাসান ব্লগ। এখন আমি শিহাব ইউজার, এখন যদি আমি হাসান ব্লগে যাই এখানে কিন্তু আমি ব্লগটা দেখতে পাচ্ছি। আমি ক্রিয়েট করলে কিন্তু এখানে আমার এডিট এবং ডিলিটের অপশনটা কিন্তু নাই। সেভাবেই করা হয়েছে কারণ এই পোস্টটার মালিক হচ্ছে হাসান, কিন্তু লগ ইন করছে কে? শিহাব। তাই এখানে এডিট এবং ডিলিট করতে পারবে না। কিন্তু এই পোস্টটা রিড করে যদি কোনো ভুল ত্রুটি পাই সেগুলা দিয়ে কিন্তু অন্য ইউজার কিন্তু রিপোর্ট করতে পারবে। আমি এখানে রিপোর্টের একটা অপশন রেখেছি। আমি যদি এখন রিপোর্টটা করি, ইনকারেক্ট ইনফরমেশন এই নামে একটা আমি রিপোর্ট করে দিলাম। তাহলে এই পোস্টটা কিন্তু এখন এই যে স্ট্যাটাস রিপোর্টেড দেখাচ্ছে, মানে এই পোস্টে একজন রিপোর্ট করেছে। এখন এই রিপোর্টটা কে দেখতে পারবে? এই রিপোর্টটা শুধু অ্যাডমিন ইউজার দেখতে পারবে। যেমন অ্যাডমিন যদি অ্যাডমিন ড্যাশবোর্ড এটা, সেটা আমি একটু আগেও দেখেছিলাম। ড্যাশবোর্ডে এটা দেখায় ইউজার্সের সমস্ত ইউজার্স দেখাচ্ছে, এই ব্লগসে কি কি ব্লগ আছে দেখাচ্ছে। এই রিপোর্টেড পোস্টে যদি যাই সে দেখতে পারবে যে যদি প্রোগ্রামিং লাইনে ক্যারিয়ার তৈরি করতে চান এই পোস্টে একটা রিপোর্ট আছে। এই রিপোর্টে যদি সে ডিটেলসে মানে ভিউয়ে ক্লিক করে তাহলে সে এটা দেখতে পারবে এবং সে এখান থেকে সাসপেন্ড করতে পারবে যে সেই রিপোর্টটা পড়বে, পোস্টটা আবার পড়বে, পোস্টটা পরে দেখবে যে রিজন কি, ইনকারেক্ট ইনফরমেশন রিজনটা দেওয়া আছে। সেই পোস্টটা পরে যদি দেখে যে আসলে ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া আছে তাহলে সেই এটাকে সাসপেন্ড করবে। এই পোস্টটাকে যদি সে সাসপেন্ড করে দেয় তাহলে কিন্তু রিপোর্ট থেকে চলে যাবে এবং সেই পোস্টটা সাসপেন্ডেড পোস্টে চলে আসবে। অ্যাডমিন প্যানেলের কি সাসপেন্ডেড পোস্টে চলে আসবে। এখন একটা পোস্ট যখন সাসপেন্ডেড করা হবে সেটি কিন্তু আর পাবলিকলি দেখা যাবে না। দেখেন আমি যখন সেখানে রিলোড দিয়েছি সেই পোস্টটা কিন্তু আর পাবলিকলি দেখা যাচ্ছে না কারণ সেই পোস্টটা সাসপেন্ডেড। এখন আমি শিহাব নামে লগ ইন করেছি কিন্তু হাসান নামে যে এই যে এখানে দেখা যাচ্ছে হাসান ব্লগে একটা পোস্ট আছে কিন্তু সেই পোস্টটাতে কি আমি গেলে
এই যে দেখতে পাইতেছি কি সাসপেন্ডেড, পোস্টটা কি সাসপেন্ডেড। আমি ডিটেলসে গেলে, রিড মোরে গেলে এই পোস্টটা আমাকে দেখা যাবে না, কারণ সেই পোস্টটা সাসপেন্ডেড, কিন্তু এইটুকু মানে ওভারভিউ দেখা যাবে। এখন একটা পোস্ট যে সাসপেন্ডেড করলো, এখন যে এই পোস্টার যে মালিক, এই পোস্টার মালিক হচ্ছে হাসান, সে যদি এটাকে, হাসান যদি লগ ইন করে তাহলে কি দেখতে পাবে? আমি যদি এখন হাসান হিসেবে লগ ইন করি, যে এটা সে দেখতে পাচ্ছে তার পোস্টটা কি সাসপেন্ডেড, এবং এই পোস্টটা সাসপেন্ডেড হওয়া সত্ত্বেও আমি যদি রিড মোরে ক্লিক করি, এই পোস্টটা কিন্তু আমাকে দেখাচ্ছে। একটু আগে কিন্তু এটা দেখাচ্ছিল না, এটা দেখাচ্ছে কারণ হচ্ছে এই পোস্টের মালিক হচ্ছে আমার হাসান। হাসান যখন ঢুকতে চাবে তখন এটাকে দেখাবে, এবং এখানে একটা অপশন থাকবে রিকোয়েস্ট টু আনসাসপেন্ড। আমি এখানে একটা রিজন লিখে দিব, এবং আনসাসপেন্ডের জন্য একটা রিকোয়েস্ট করলে এই রিকোয়েস্টটা অ্যাডমিন প্যানেলে যাবে, এবং অ্যাডমিন তার প্যানেলে দেখতে পাবে কি কি রিকোয়েস্ট আসছে যে আনসাসপেন্ড করার জন্য, সে সেগুলোকে রিভিউ করে আনসাসপেন্ডকে আবার কি পাবলিশ করতে পারবে। এখন আমরা একটু দেখি যে এটাকে সে হয়তো এডিট করবে, এডিট করে পোস্টটাকে এডিট করে তারপর রিকোয়েস্ট আনসাসপেন্ড করে দিবে। আচ্ছা, পোস্টটাকে সে এডিটের এখানে অপশন দিলাম আমি, যে যে কারেকশনের কথা বলা আছে সেটা সে এখানে কারেক্ট করবে, কারেক্ট করে এডিট করে সে পোস্টটাকে এডিট করলো, তারপর এটাকে কি আনসাসপেন্ড করার জন্য একটা রিজন লিখে দিবে যে আই হ্যাভ কারেক্টেড পোস্ট, প্লিজ প্লিজ আনসাসপেন্ড, এটা দিয়ে যদি রিকোয়েস্ট করে দেয়, এটা দিয়ে যদি রিকোয়েস্ট করে তাহলে এখানে দেখাবে। রিকোয়েস্ট করার পর যখন সে আবার এই পেজটাতে আসবে তখন দেখাবে অলরেডি রিকোয়েস্টেড টু আনসাসপেন্ড, যে এই পোস্টের স্ট্যাটাস হচ্ছে সাসপেন্ডেড। এই পোস্টে যখন সে ঢুকবে তখন দেখাবে কি যে আমি আনসাসপেন্ড করার জন্য একটা রিকোয়েস্ট অলরেডি করেছি, এটা দেখাবে। এখন অ্যাডমিনে যে আছে সে দেখবে সাসপেন্ডেড পোস্টও সে এখানে আছে, রিকোয়েস্ট টু আনসাসপেন্ডেড এখানে দেখা আছে, রিকোয়েস্ট টু আনসাসপেন্ড, যেসব পোস্টকে, যেসব সাসপেন্ডেড পোস্টকে আনসাসপেন্ড করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে সেসব পোস্ট এখানে চলে আসবে, মানে আনসাসপেন্ড রিকোয়েস্ট হিসেবে, রিকোয়েস্ট হিসেবে। এখন আমি এখান থেকে রিস্টোর করতে পারবো, এখানে আমার সাসপেন্ডেড পোস্ট, যদি প্রোগ্রামিং লাইনে কেরিয়ার সাসপেন্ডেড পোস্টও এটা আছে এবং আনসাসপেন্ডেও এটা আছে। এখান থেকে সে যদি রিস্টোরে ক্লিক করে তাহলে এটা কি আনসাসপেন্ড হয়ে যাবে, এবং এই রিকোয়েস্টটাও চলে যাবে, এবং সাসপেন্ডেড পোস্টটাও চলে যাবে, যেহেতু সেটা কি হয়ে গেছে রিস্টোরের মাধ্যমে আনসাসপেন্ড হয়ে গেছে, চলে যাবে। এখন যদি আমরা সেই পোস্টটাকে দেখতে চাই, এখানে হাসান হিসেবে লগ ইন করা আছে, এখানে হাসানের পোস্টে যদি আমি যাই, এখানে এটা কিন্তু আনসাসপেন্ডেড, মানে সাসপেন্ডেড ছিল স্ট্যাটাস, এখানে এই পোস্টার স্ট্যাটাস এখন কি পাবলিশড হয়ে গেছে। আমি রিড মোডে ক্লিক করলে এখানে পেজটা চলে আসছে, এই উপরে কিন্তু আর আনসাসপেন্ড রিকোয়েস্টটা নাই, কারণ এই পোস্টটা আমার অলরেডি পাবলিশড। যদি আমার পোস্টটা সাসপেন্ডেড থাকতো তাহলে এর উপরে একটা অপশন থাকতো যে রিকোয়েস্ট টু আনসাসপেন্ড, এইভাবে আমি কাজটা করেছি। আচ্ছা, এটা এরপরে যদি আমি দেখি হাসান ইউজার, হাসান হিসেবে লগ ইন করে যখন শিহাব অন্য একটা ইউজারের ব্লগে যাবে তখন সেই ব্লগগুলো দেখতে পারবে। এখন সে এখান থেকে একটা রিপোর্ট করতে পারবে যে এই ব্লগে কোনো ভুল ত্রুটি আছে কিনা, সেটা আমি একটু আগে দেখিয়েছি। তো আমার মূলত এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এখানে আমার যতগুলা ব্লগ তৈরি করবে সবগুলা কিন্তু এই বিভিন্ন নামে একটা কার্ড হিসেবে ব্লগগুলো এখানে যুক্ত হতে থাকবে। তাহলে আমরা একটা নতুন ইউজার তৈরি করে দেখি। এক্সিস্টিং ইউজার নিয়ে আমরা দেখলাম যে আমরা একটা ইউজার যদি আসে প্রথমে স্টার্ট ব্লগিং এ ক্রিয়েট করবে,
এখান থেকে সে একটা ইউজার ক্রিয়েট করতে পারবে। তাশরিফ, আচ্ছা আমি একটা ইউজারের ফোন নাম্বার দিলাম। যে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলে দেখাচ্ছে প্লিজ কনফার্ম ইমেল বিফোর লগ ইন। যে আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ইমেল চলে গেছে, সেটাকে আমাকে কনফার্ম করতে হবে। তাহলে আমি এই যে এখানে যদি আমি যে ইমেলটা চলে আসছে, এখানে ক্লিকিং হেয়ার ক্রিয়েট করলে এই যে ইমেল কনফার্মড হয়ে গেল, ইউর ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। যে আমি যখন রেজিস্টার করেছি সেখানে কিন্তু আমি ব্লগের নামটা দিয়েছিলাম, এবং যখন আমি ইমেলটা কনফার্ম করব তখন সেটা অটোমেটিক্যালি সেই ব্লগের নাম থেকে একটা ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছি ইউর ব্লগ হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা এখন যদি আমি লগ ইন করি, মাত্র যে ইউজারটা ক্রিয়েট করলাম, যে স্টারশিপ নামে একটা ইউজার ক্রিয়েট করেছি, আমি লগ ইন করলাম। এইখানে তার ড্যাশবোর্ডে কোনো পোস্ট থাকবে না, কারণ সে মাত্র একটা ইউজার ক্রিয়েট করেছে। আমি যদি হোমে যাই, হোমে দেখব এই যে আগে থেকে দুইটা ব্লগ ছিল, শিয়া ব্লগ, হাসান ব্লগ, আর বর্তমানে যেটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে হাসান ব্লগ নামে। যদিও এটাকে আমি ইউজারের নামের সাথে ম্যাচ করে দেওয়া উচিত ছিল, কিন্তু হয়তোবা রেজিস্টার করতে ভুল হয়ে গেছে। এখানে হাসান ব্লগ নামে, মানে যেটা তাশরিফ ব্লগ হওয়া উচিত ছিল কিন্তু হয়ে গেছে। এখানে যদি আমি যাই, এখানে আবার আমি পোস্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা পোস্ট ক্রিয়েট করা তো আমি এর আগেও দেখলাম, কিন্তু এখানে আমি একটা নতুন ইউজার রেজিস্টার করলে এবং ইমেলটা কনফার্ম করলে যে আমার ব্লগটা ক্রিয়েট হয়ে যায়, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আমি এখন তাশরিফ ইউজার নামে আছি লগ ইন, এবং আমি শিহাব ব্লগের একটা ইউজার একটা কমেন্ট করতে চাই। একটা কমেন্ট করি এখানে, যে কমেন্ট কন্টেন্ট, এটা আমি কমেন্ট করলাম। আচ্ছা এই কমেন্ট করলে এই কমেন্টটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। যে আমি কার কাছে কমেন্টটা করেছি, কমেন্টটা করেছি আমি কিন্তু শিহাবের ব্লগে, আমি কিন্তু শিহাবের ব্লগে যে কমেন্টটা করেছিলাম। এখন এই কমেন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। এই জন্য শিহাব যখন তার লগ ইন করবে, শিহাব যখন লগ ইন করবে, সে এই পোস্টে যখন যাবে তখন সে দেখতে পারবে যে একটা কমেন্ট আসছে, নাম, ইমেল এবং কমেন্ট ডেসক্রিপশন পেন্ডিং, পেন্ডিং অবস্থায় আছে কমেন্টটা। ক্লিক টু অ্যাপ্রুভ, এখানে যদি সে ক্লিক করে তাহলে কমেন্টটা কি অ্যাপ্রুভ হয়ে যাবে। কমেন্টটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু এই কমেন্টটা অ্যাড হয়ে যাবে, এবং এই কমেন্টটা এখন যে কেউ যদি ঢুকে, অন্য একজন ইউজার বা লগ ইন ইউজার না হয়ে অ্যানোনিমাস ইউজার হিসেবে যদি ঢুকে, সে কিন্তু সেই কমেন্টটা দেখতে পাচ্ছে। একটু আগে যে তার আমি একটা কমেন্ট করেছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছে। এখানে অ্যাডমিন চাইলে একটা কমেন্ট অ্যাপ্রুভ করার পর সে চাইলে আবার এটাকে পেন্ডিংয়ে নিয়ে নিয়ে যেতে পারবে। যেমন আমি যদি আবার শিহাব নামে লগ ইন করি, এখানে দেখতে অ্যাডমিন হিসেবে লগ ইন, মানে এই ব্লগের যে মালিক, এখানে দেখতে পাবে সে কতগুলা কমেন্ট আছে এবং অ্যাপ্রুভ। সে যদি এটাকে ক্লিক টু মেক পেন্ডিং, সে যদি ক্লিক করে এটা কিন্তু আবার পেন্ডিং হয়ে যাবে। এই পেন্ডিং হলে কিন্তু অন্যান্য ইউজাররা বা অ্যানোনিমাস ইউজার কেউ এটাকে দেখতে পারবে না।
আর এখানে ওভারঅল এটাই আমার প্রজেক্ট। এইখানে আমরা যে বর্ণনাগুলো দিয়েছি সেটাই। এখানে ক্যাটাগরিজ, এখানে একাধিক ক্যাটাগরি থাকলে সেগুলো দেখাবে। পাবলিশড স্ট্যাটাস দেখাচ্ছে, সেগুলো অলরেডি আমি আলোচনা করেছি। অ্যাডমিন, এখানে মূলত এটুকুই আমার প্রজেক্ট। অ্যাডমিন প্যানেলের কাজটুকু আমি বর্ণনা করেছি, যে ড্যাশবোর্ডে গেলে প্রথমে টোটাল ইউজার্স, টোটাল ব্লগস, টোটাল পোস্ট দেখাবে, এবং ইউজার্সে গেলে টোটাল ইউজার্স দেখাবে। এই যে আমি একটু আগে একটা ইউজার ক্রিয়েট করেছিলাম তাসশিফ নামে, সেটা দেখাচ্ছে, রোল দেখাচ্ছে। টোটাল ব্লগস দেখাচ্ছে, এই ব্লগ থেকে আবার টোটাল ব্লগস, এখানে যে ব্লগ, এখান থেকে আবার অ্যাডমিন ব্লগগুলো দেখতে পারবে, সাসপেন্ড করতে পারবে পোস্ট। এটা হচ্ছে অ্যাডমিনের পার্ট। রিপোর্টেড একটু আগে দেখেছিলাম, কেউ রিপোর্ট করলে দেখাবে, সাসপেন্ড করলে এখানে আসবে, রিকোয়েস্ট আনসাসপেন্ড করলে এগুলো আসবে, এবং এখান থেকে সে আনসাসপেন্ড করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এইটুকুই আমার প্রজেক্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সার্চিং এর বিষয়টা দেখানো হয় নাই, সেটা আমরা দেখতে পারবো এখানে। আমরা লগ ইন অবস্থায় থাকি আর না থাকি, আমরা যদি এখানে কোনো একটা কিছু দিয়ে সার্চ করি, এই সার্চটা হবে দুইটা বিষয়ের উপর, সেটা হচ্ছে ক্যাটাগরিজ এবং টাইটেল। যদি আমরা যেমন প্রোগ্রামিং দিয়ে যদি সার্চ করি, এখানে প্রোগ্রামিং নামে ক্যাটাগরির সাথে ম্যাচ হয়েছে। এখানে যদি প্রোগ্রামিং সম্পূর্ণ লিখতে হবে তা না, যদি আমরা কিছুটা অংশ ম্যাচ হয় তাহলেই কিন্তু আমাদের কাজটা করবে। এরপর ইন্টারভিউ নামে একটা আছে, এটাতে ক্লিক করলে এই যে ক্যাটাগরি ইন্টারভিউর সাথে কিন্তু ম্যাচ হয়েছে। এছাড়াও আমরা যদি টাইটেল দিয়ে এখানে সার্চ করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি এখান থেকে টাইটেলটা কপি করলাম, কপি করে আমি যদি এখানে টাইটেল পেস্ট করি, টাইটেলের সাথে ম্যাচ হয়েছে, এখানে কিন্তু আমার সার্চিংটা কাজ করতেছে।